এরকম, হুজুর আমার বড় ইচ্ছা, আমার একমাত্র মেয়েটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। আমি নিষেধ করবো না আপনাকে, বানান, কিন্তু এখানে একটা কথা আছে, কিছু অতিমাত্রায় বুদ্ধিমান পাগল আছে। বুদ্ধিমান পাগল ছেলে, বুদ্ধিমান পাগল ছেলে না, মর্মান্তিক, বেশি বুঝতে বুঝতে পাগল হয়ে গেছে। এরকম কিছু বুদ্ধিমান পাগল থাকে। ইসলাম মেয়েদেরকে যেভাবে ঠকাইছে, আল্লাহ, ইসলাম মেয়েদেরকে ঠকাইছে। ও দাতাল হিসাব কিতাব করে ওইটা বুঝেছে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে। জোরে বলেন, ইসলাম মেয়েদেরকে ঠকাইছে না জিতাইছে? আমরা চেয়েছি ঝিনুকের মধ্যে থাকা মুক্তার মতো তাকে সংরক্ষণ করতে। আমরা চেয়েছি টায়ারের মধ্যে টিউবটা যেরকম ভাবে সংরক্ষণ করার জন্য টায়ার খোয়ার উপর দিয়ে যায়, ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যায়, গোবরের উপর দিয়ে যায়, তারে কাটার উপর দিয়ে যায়, শুধুমাত্র টিউবটাকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক? ইসলাম চেয়েছে এটা নারীর উপরে লৌহবর্মের মতো একটা চাদর, কোনো সময় বাবার নাম নিয়ে, কোনো সময় বড় ভাইয়ের নাম নিয়ে, কোনো সময় স্বামীর পরিচয়ে, কখনো বড় সন্তানের পরিচয়ে, সব সময় কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে একটা লৌহবর্মের মধ্যে সংরক্ষিত করেছেন। সুবহানাল্লাহ, কি কথা ঠিক না? জন্মের থেকে নিয়ে 20 বছর পর্যন্ত কার ছত্রছায়ায় থাকে? কথা কয় না, কার ছত্রছায়ায় থাকে এটা বলতো চিন্তা করা লাগতেছে নাকি? কার ছত্রছায়ায় থাকে? বাবার ছত্রছায়ায় থাকে, বড় ভাইয়ের ছত্রছায়ায় থাকে। বড় ভাই দেখতেছে সন্ধ্যার সময় বোন এখানে, তুই এখানে বাইরে এসো কেন? আমার একটা সেলাইন কেনা দরকার, তুই ভিতরে যা, আমি আনতেছি। কি বলেন? বড় ভাইয়ের চরিত্র এরকম, না তুই যা, তাহলে আমি ভিতরে যাই, যা তাড়াতাড়ি নিয়ে। এগুলো দাতাল মার্কা, নির্বোধ, গর্দব বড় ভাই, যার কারণে দায়িত্ববোধ নাই তার মধ্যে, যার কারণে সে ওরকমটা করে। এক একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক পরিচয়, এক এক নামে নারীদেরকে একটা অভিভাবক ধার্য করে দিয়েছেন। কি কারণে? ও মা, ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সংরক্ষিত থাকে, ওই মুক্তা যতদিন ঝিনুকের মধ্যে থাকে কোনো ক্ষতি তার হয় না। যেদিন ওই মুক্তাটা ঝিনুকের থেকে বের হয়ে যায়, তখন স্বর্ণকারের হাতুড়ির মধ্যে পড়ে, আবার যে পানির মধ্যে পড়ে, আবার গিয়ে আগুনের মধ্যে দেয়, আবার হাতুড়ির নিচে পিটায়, আবার আগুনের মধ্যে দেয়, আবার হাতুড়ি দিয়ে পিটায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মা, যতদিন পর্যন্ত ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সংরক্ষিত থাকে, ওই রকম গার্ডিয়ানের অধীনে তুমি থাকবা, ততদিন পর্যন্ত তোমার ইজ্জত, সম্মান, আবরু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মহিলাকে দিনদার বানাইতে হয় বাজান, ছোট্টবেলা থেকে তাকে দিনদারি শিক্ষা দিতে হবে, দিনদারের ট্রেনিং দিতে হবে। আমি বাজান আমার কথাটা বলি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মেয়ে সন্তান দান করেছেন। মেয়ে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে অনেক কপাল পোড়া বাপ আছে, কপাল দলা হয়ে যায়। নাই? আছে? যদি থাকে, যদি থাকে, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই আওতার মধ্যেও যদি কেউ থাকে, তাহলে তুমি আজকে বাড়িতে গিয়ে ডেট দিয়ে লিখে রাখবা যে তোমার হাসর নাসর হবে আবু জাহালের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কন্যা সন্তান পাওয়ায় মন খারাপ করা, এটা আবু জাহালের চরিত্র, এটা আবু জাহালের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এমন একটা জামানা ছিল, চায়ের দোকানে বসে বসে গল্প করতেছে বন্ধু বান্ধব কয়েকজন, হঠাৎ করে বাড়ির থেকে সুসংবাদ দেওয়া হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম, যদি কাউকে সুসংবাদ দেওয়া হয় বিল উনসা, তোমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহিলি যুগে, বর্বরতার যুগে, ওই বর্বরতার যুগে বাবাদের অবস্থা কেমন হতো? জল্লা ওয়াজহুহু, জল্লা মানে হয়ে যেত, ওয়াজহুহু মানে তুই বাবার চেহারা, মুসওয়াদ্দান মানে কালো, ওয়াহুয়া কাযীম, রাগের চোটে গড় 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 করে শব্দ করত, কপালটা পুড়ে যেত, কপাল ভাঁজ হয়ে যেত। এমন একটা সময়, যেই সময় জীবিত নারীদেরকে জীবিত প্রথিত করা হতো, জীবিত পুঁতে ফেলতো তাদেরকে এই নিজের ইজ্জত হেফাজত করার জন্য। ওই সময় বর্বরতার যুগে, জাহিলি যুগে মানুষের খাসলত ছিল মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া মানে হলো বাবার জন্য লজ্জার। আমার নবী রাহমাতুল লিল আলামিন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষের মুক্তির জন্য, মুক্তির
মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম সময় ঘোষণা করে দিলেন মান কানাত লাহু সালাসু বানাতিন, ও আমার উম্মতেরা তোমাদের যার ঘরে 3টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে ফা আহসানা সুহবাতাহুন্না ওয়া আদাবাহুন্না, ওই বাচ্চাটাকে যদি আদরে কদরে লালন পালন করে উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই 3টা মেয়ে কিয়ামতের ময়দানে তুমি বাবা এবং জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটাকে আদর কদরে লালন পালন করবা, অত্যন্ত ভালোবেসে তাকে লালন পালন করবা। এই মেয়েটা জন্মগ্রহণ করেছে তোমার কপালকে আলোকিত করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি 2টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আল্লাহ নবী বলেন যদি 2টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, সেই 2টাকেও যদি আদরে কদরে লালন পালন করতে পারো, কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই কন্যা সন্তান 2টাও তোমাকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 1টা কন্যা সন্তান হয়, আমার নবী বলতেছেন 1টা হইলেও ওই রকমটা হবে। ও বাজান, এখন বুঝার ব্যাপার হলো বহুত জায়গায় বহুত হাদিস আপনি খুঁজে পাবেন, কিন্তু পুরুষ ছেলে ভূমিষ্ঠ হইলে বেশি, পুরুষ সন্তানের বাবা হইলে এই লাভ হয়, এই রকম কোন ফজিলতপূর্ণ হাদিস অন্তত আমার নজরে আমি একটাও পাই নাই। নেককার সন্তানের ফজিলত বহুত পাওয়া যায়, কিন্তু পুরুষ সন্তান শুধুমাত্র বেটা সাবাল হুজুর ও সমস্ত ওয়াজ কালাম তো আমরা বহুত জানি, বেটা সাবাল না জানলে বংশে বাতি দেবে নাকি? না, কিছু জাহেলি ধারণা আমাদের আছে না। একটা সত্য কথা বলবেন যদি দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন তাহলে বলবেন যে আমি দেখি নাই, চুপ থাকবেন। 5টা 7টা ছেলের বাপ বৃদ্ধাশ্রমে থাকে, ছেলেরা এস্টাবলিশড বিশাল বড় বড় মানুষ, এরকম কোন নজির কি পৃথিবীতে আছে? এই না, কাছে আছে, বহুত জায়গায় আছে। আর আপনি যদি চান তো আমি মাইকেও বলতে পারি। ও জান, একটা ছেলে সন্তান নাই, কোন একটা বাইপোরের মানুষ করছিল ভালোবেসে, সেই বাইপো তাকে রাজার মতো লালন পালন করতেছে, এরকম কোন নজির কি আছে দুনিয়ায়? কথা কয় না, এরকম নজিরও আছে। আমি তো বাইপো দিয়ে বললাম, জাস্ট আমি বাইপোর গল্প জানি তাই। বাইকনে হইতে পারে, ভাতিজা হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। ভাইকে, ছোট ভাইকে লালন পালন করেছিল, সেই ছোট ভাই সন্তানের মতো বড় ভাইকে লালন পালন করেছে, এরকমও প্রমাণ বহুত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এসবগুলো আমরা জানতে পারি কি কারণে জান? মানুষ 3 জায়গায় সত্য কথা বলে, কোন জায়গায় সত্য কথা না বললেও 3টা জায়গায় মানুষ সত্য কথা বলে। বিরক্ত লাগতেছে নাকি? 3 জায়গায় সত্য কথা বলে, ডাক্তারের কাছে, উকিলের কাছে, আর হুজুরের কাছে। কথা কন, ডাক্তারের কাছে রোগ সারাইতে গিয়ে মিথ্যে কথা বললে কি রোগ ভালো হয়? আপনার পায়খানা ক্লিয়ার হয়, লজ্জা পাই কাছে সব ঠিক আছে, এরকম যদি আপনি বলেন তাহলে ওষুধ দিলে ওই ওষুধে অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য ডাক্তারের কাছে মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে আপনি সবাইকে বের করে দিয়ে একাকি বলবেন। ওরকম ভাবে উকিলের কাছে যদি মিথ্যা কথা বলেন মামলায় জিততে পারবেন না। আর আমাদের কাছে এসে দোয়া চায়, হুজুর এই ব্যাপারে একটু দোয়া করেন, ওখানে যদি মিথ্যা কথা বলে তাহলে দোয়া উল্টো হয়ে যাবে না? এই জন্য এখানেও মিথ্যা কথা কয় না, সত্য কথা কয়। জানি তো বাদান কে কোন অবস্থার মধ্যে আছে, কম বেশি জানি। বাস্তবতা হলো শুধুমাত্র একটা জিনিস, যে এই দিনদারির অভাব। কন্যা সন্তান, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। বাদান, কন্যা সন্তান দুনিয়ায় মায়ের গর্ভের থেকে বের হওয়ার পরেই ওটা মা হয়ে যায় না? কথা কয় না? আপনারা মনে হয় আম্মুকে ডাকেন না বাচ্চারে? না ডাকেন, ভালোবাসবেন, মেয়েদেরকে ভালোবাসবেন। আবার কতক দাতাল খবিস এরকমের আছে, ভালোবেসে বড় মানুষ করার, বড় করার পরে এবার হজে যাবে, হজেতে ফিরে আসুক আর না, আসবে কি আসবে না একটা ডাউট আছে, সমস্যা আছে। ছেলেগুলোও মারাত্মক টাউট, বজ্জাতের লাঠি, শয়তানের ছাড়া। এসে আব্বারে বলতেছে, আব্বা তুমি যাচ্ছ, কি হয়ে যায় না যায়, আমি একা ভাই, তোমার মেয়ে তো 3টে 4টে। বাক করতে করতে আমার তো আর পা হওয়ার জায়গা থাকে না। আব্বা তা কি করতে বলতেছিস? তাহলে এক কাজ করো, রতনখালির ওইখানে যে 30 বিঘা আছে, ওইটা যদি আমার সারি দিয়ে যাও, অন্তত পক্ষে আমি বউ বাচ্চা নিয়ে একটু আরামে থাকতে পারবো। এরকম কিছু খবিস আছে না, ওই মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের নামে লিখে দিয়ে ওয়াজ করতে যায়।
আমি ফতুয়া দিচ্ছি, যদি দরকার হয় তা আবার আমার কাছেই জিজ্ঞাসা করবেন। আমি ফতুয়া দিয়ে দিলাম এই হাজিকে হাজি বলা কবিরা গুনাহ, এরে হাজি বলা যাবে না, কবিরা গুনাহ হয় লোকটা হাজি বললি, এরে হাজি বলতে যাবে কেন? মান কতা মিরাসা ওয়ারিসিহি কতা আল্লাহুল আবিদ, কয় যেই ব্যক্তি কোনো ওয়ারিসের মিরাসকে নষ্ট করে দেয়, বঞ্চিত করে দেয়, আল্লাহর বান্দার খাতার থেকে তার নাম কাটা যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা নাই তা হাজি কবেন কার? এনার নাম হলো হাফেজ আব্দুর রহিম, তা হাফেজ আব্দুর রহিম নেই, তাহলে আব্দুর রহিমটা বসাবেন কোন জায়গায়? জায়গা আছে? ও বাজান লক্ষ্য করেন, মেয়েদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কলিজার টুকরা একটা, ওইটাকে ওইভাবেই লালন পালন করবেন, ভালোবেসে মহব্বতের সঙ্গে তাকে দিনদারি শিখাবেন। যদি দিনদারি না শিখান, মহিলাদের মধ্যে মারাত্মক জন্মগত কিছু খাসলত আছে, বলবো বাজান খাসলত গুলা? কথা বলেন, বলবো? আমার অভিজ্ঞতা এবং জানা মতে আপনারা এখানে যে কয়জন উপস্থিত, আমার আম্মাজানরা মনে হয় এর থেকে বেশ কয়েক গুণ বেশি, এরকম হবে না? এর থেকে অনেক বেশি, অনেক বেশি পরিমাণে তারা উপস্থিত, কষ্ট করে উপস্থিত হয়েছে। এই জন্য তাদেরকে বলা দরকার। খেয়াল করেন, আম্মাজানদেরকে বলতেছি, আপনাদের মধ্যে মর্মান্তিক কিছু হিংসা বিদ্বেষ আছে। হিংসা, এই হিংসা জিনিসটা মহিলাদের মধ্যে মারাত্মক, দুর্দান্ত। এই দুর্দান্ত হওয়ার কারণে সংসারের মধ্যে মর্মান্তিকভাবে তারা অশান্তি সৃষ্টি করে হিংসার কূট বুদ্ধি দিয়ে, মানে কি বলা যায় ওটারে, ক্রিমিনালি বুদ্ধি, 2 নম্বর বুদ্ধি দিয়ে। বুদ্ধিটা কেমন দেখেন, চিন্তা করেন। এনাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের আকল কম, মহিলাদেরকে বলা হয়েছে আকল কম। এই কথা বলেই আবার আল্লাহ নবী বলতেছেন, তবে এই কম আকল হওয়ার পরেও বহুত বুদ্ধিমানীকে, অনেক বড় বড় বুদ্ধিমানদেরকে নাকানি সুবানি খাওয়াইছে এই কম আকল আল্লাহ মহিলারা। কথা কন, এই বুদ্ধি কম মহিলা, এরা অনেক বুদ্ধিমানকেও সুবয়ে ছেড়ে দিছে। এরকম নজির, এই উদাহরণগুলো যদি দিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যায়। অনেক বুদ্ধিমানরাও তাদের সামনে টিকতে পারে নাই। এখন মহিলারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বুদ্ধি কম। হ্যাঁ, তোমাদের বুদ্ধি কম, তোমরা এই করতে পারো না, ঠিক মতো তোমাদের মেধা না। এই জন্য আল্লাহ পাক বিধান করে দিছেন, একজন পুরুষে সাক্ষী দিবে, আর ওই পুরুষের সাক্ষীর মোকাবেলায় সাথে সাথে 2 জন মহিলা সাক্ষ্য দিবে, তাহলে হবে। মনে করেন একটা ঘটনার সাক্ষী শুধু একজন পুরুষ, তাহলে হবে না। শুধু একজন মহিলা দেখলে হবে না, শুধু 2 জন মহিলা দেখেছে তবু হবে না, একজন পুরুষ 2 জন মহিলা দেখতে হবে, তাহলে হবে। বুঝতে পারলাম? তাহলে 2 জন পুরুষের, একজন পুরুষের যে মেধা সেই সমান সমান 2 জন মহিলার মেধা সমান সমান একজন পুরুষের মেধা। আর ভালো ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন, মাথার গিলু মগজ যেটা আছে, ওদের আছে 350 গ্রাম আর পুরুষের আছে 500 গ্রাম। 150 গ্রাম মেধা মানে মগজ যেটা গিলু, এই 150 গ্রাম কিন্তু কম তাদের। এই 150 গ্রাম কমের অবস্থা দেখছেন না? দেখেন নাই আপনারা? 15-16 বছর যাবত কিছুই দেখেন নাই দুনিয়ায়। আল্লাহু আকবার। এই 150 গ্রামের কমতি, তার অবস্থা হলো এই, তার অবস্থা হলো এই। এই 150 গ্রাম কমতির কথা আল্লাহ নবী মিশকাত শরীফের 2য় খণ্ডের একদম প্রথম পৃষ্ঠা, আল্লাহ নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলার রিজালি মিনান নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাইতেছি, কিন্তু সমস্ত রকমের ফিতনার মুলটপাটন আমি করে গেছি, সমস্ত রকমের ফিতনা ফাসাদ আমি দূরীভূত করে দিয়ে গেলাম, কিন্তু একটা ফিতনার দরজা আমি বন্ধ করতে পারি নাই, সেটা হলো মহিলা ফিতনা। ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনাটা হয়েছিল মহিলা সংগঠিত কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3400 সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল মহিলার কারণে। একজন মাত্র মহিলা, তার নাম ছিল কিসসি বিনতে সুর। বাদান আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন, অনেক লম্বা কথা। খুব বেশি কষ্ট লাগতেছে নাকি? আপনাদের থেকে আমি মারাত্মক ব্যস্ত, কিন্তু আপনাদের থেকে আমি মারাত্মক ব্যস্ত। আমার বোর্ডের পরীক্ষা চলতেছে, ফজরের নামাজের আগে রওনা করতে হবে আমার পাইকগাছায়, ওইখানে হলো আমার কেন্দ্র হল। ওইখানে আমি খাওয়া দাওয়া সারিয়ে আসছি এই কারণে যে ওয়াজ ভালো হয় নাই, বাদ দেবো না। হ্যাঁ, আমি ও মধ্যে নেই, খাওয়া দাওয়া কমপ্লিট, ওয়াজ ভালো হয় নাই, চলে যাচ্ছে 2-1 জন। তো ঠিক আছে, আমও চলে যায় আপনাদের সাথে। আপনি নেই তাহলে আমও নেই, কি চলবে আর একটু সময়? হ্যাঁ, খেয়াল করেন, বসে